তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীতে তারেক রহমানের আগমন নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন আমাদের। শুভ সকাল সাবরিনা। রাজশাহীর মাদ্রাসার মাঠে আছি আমরা। ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠে তারেক রহমানের আজকের নির্বাচনী যে সমাবেশ, সেখানে বক্তব্য রাখার কথা আছে। দুপুর 12:30টায় তিনি হযরত শাহ মখদুম যে আমাদের ঈদগাহ ময়দান আছে তার পাশের যে দরগা শরীফ, সেখান থেকে তিনি এই মাঠে যোগ দিবেন। তার আগে তিনি শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন, এমনটি জানানো হয়েছে দলীয় সূত্রে। এছাড়া যে নির্বাচনী জনসভার যে প্রস্তুতি, সেটি উত্তরাঞ্চল সফর আজকে রাজশাহী দিয়ে তিনি শুরু করছেন। প্রথমেই রাজশাহীর এই মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন। তার আগে তিনি হযরত শাহ মখদুমের উপর যে মাজার শরীফ আছে সেটি জিয়ারত করবেন এবং সেখানে তিনি নামাজ আদায় করবেন। এরপরে তিনি দুপুর 2টায় মাদ্রাসা মাঠের এই জনসভায় যে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তার কি কি পরিকল্পনা আছে এই বিষয়ে তিনি তুলে ধরবেন। রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের যে 13টি সংসদীয় আসন আছে, সেই সংসদীয় আসনের প্রার্থীরা বিএনপির এবং সেখানকার কর্মী সমর্থকরা এই সমাবেশে অংশ নেবেন এবং তাদের সঙ্গে তিনি ভোটারদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন। তার এই যে আগমনকে ঘিরে তিনি 22 বছরের বেশি সময় পরে রাজশাহীতে আসছেন, ফলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা গত 3-4 দিন ধরেই লক্ষ্য করা গেছে। প্রচারণা সেটি ছিল তারেক রহমানের আজকের আসারকে কেন্দ্র করে, সেটিও আমরা দেখেছি। গতকালও মাইকিং করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন প্রবেশ পথে নির্বাচন কমিশনের যে আইন আছে সেটি মেনে যতটুকু প্রচারণা চালানো যায় ততটুকু চালানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির যিনি সাধারণ সম্পাদক আছেন মাহফুজুর রহমান রিটন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এছাড়া গতকাল সংবাদ সম্মেলন করে রাজশাহী 2 আসনের এবং চেয়ারম্যানের উপদেষ্টা বিজয় রহমান মিনু সংবাদ সম্মেলন করে তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন সেটি তারা জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু যারা কর্মী সমর্থকরা আছেন তারা আসতে শুরু করেছেন। যে নিরাপত্তা যে বেষ্টনী সেটি এই মাদ্রাসা মাঠকে ঘিরে নেওয়া হয়েছে। এছাড়া যে নেতাকর্মীরা যে পথ দিয়ে আসবেন সেখানে যাতে কোনো রকম সংকটের মধ্যে তারা না পড়েন, সেই জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বুথ বসানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা, পানি সেগুলো রাখা হয়েছে। যেহেতু দুপুর 2টায় তারেক রহমান এই সমাবেশ স্থলে বক্তব্য রাখবেন, ফলে নেতাকর্মীরা যেটি বলছেন যে ঠিক 10টার পর থেকে হয়তো মাঠে লোকজন আসতে শুরু করবেন এবং তারা এই 2টার পর থেকে 10টার পর থেকে যদি আসতে শুরু করেন এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে। এবং তারা যেটি বলছেন যে আজকের এই সমাবেশে 5 থেকে 7 লাখ মানুষের সমাগম তারা ঘটাতে চান পুরো রাজশাহী জুড়ে। তো এই তারেক রহমানের এই আগমন বিএনপির পালে নতুন হাওয়া দেবে এই অঞ্চলে ভোটারদের মাঝে, এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তো সাবরিনা, এই ছিল রাজশাহী থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।